শরতের আকাশে মেঘের ভ্রুকুটি, আর সেই চরিত্রই কিন্তু জানান দিচ্ছে পুজো আসছে। প্রতীক্ষার মাত্র আর 1 মাসেরও কিছু কম। আজকে যাব আমরা অন্য এক কোমরতলি, অন্য এক কোমরপাড়ায়, বারাসাতের পটুয়াপাড়ায়। আর এই মুহূর্তে আমি চলে এসেছি বারাসাতের দিলীপ পালের স্টুডিওতে। অ্যাড্রেসটা হলো বারাসাত নদীভাগ স্কুলের থেকে একটু এগিয়ে মাকড়সাপুরের ঠিক আগে দিলীপ পালের স্টুডিও। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি দিলীপ পালের স্টুডিওটা ঘুরে দেখাই। আমার ঠিক সামনেই রয়েছে দেবী লক্ষ্মী মায়ের মূর্তি, আর ঠিক তার ডান পাশে রয়েছে দেবী সরস্বতী মায়ের মূর্তি। আর সামনেই যেহেতু গণেশ চতুর্থী, গণেশ পুজো, তাই এখানে চলছে অলরেডি গণেশের মূর্তি তৈরি। তো এখানে রয়েছে বিশাল আকৃতির গণেশ, তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু খুব সুন্দর একটি ছোট্ট গণেশ রয়েছে। এখানে ছোট্ট গণেশ বসে আছে। আর এইখানে কিন্তু রয়েছে দেবী মায়ের মূর্তি। এই টোটাল জায়গা জুড়ে রয়েছে প্রচুর দুর্গা ঠাকুরের মূর্তি। এক পাশে রয়েছে তাদের দুর্গা মায়ের সন্তান, অর্থাৎ লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক। আর এ পাশে রয়েছে কিন্তু মা স্বয়ং নিজে, অর্থাৎ মা দুর্গা কিন্তু রয়েছে এই পাশে। প্রচুর মূর্তি রয়েছে এখানে, এবং অনেক বড় বড় সাইজের কিন্তু মূর্তি তৈরি হচ্ছে এই স্টুডিওতে। আর এই পাশটায় রয়েছে কিন্তু একটি আর্টের দেবী দুর্গা মায়ের মূর্তি। খুব সুন্দর তৈরি হয়েছে মূর্তিটি, বেশ স্টাইলিশ। এবং এখানে কিন্তু রয়েছে মাটির গহনা এবং মাটির বস্ত্র। আমরা ন্যাচারালি কিন্তু দেখে আসি কিছু কিছু জায়গায় বিভিন্ন কাপড়ের তৈরি বস্ত্র, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে টোটাল ঠাকুরটা কিন্তু মাটির তৈরি গহনা এবং মাটির তৈরি কাপড়, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর এপাশে কিন্তু রয়েছে ছোট ছোট বিশ্বকর্মা মূর্তি। আর মাত্র 2 দিন বাদেই কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই কিছু ছোট ছোট প্রচুর ঠাকুর কিন্তু এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। রঙের কাজ কার্যত কমপ্লিট এবং চক্ষুদানের পর্ব প্রায় সমাপ্ত। শুধুমাত্র সাজগোজের এবং চুল লাগানোর পালা। তারপরেই কিন্তু সেজে উঠবে বিশ্বকর্মা পুজোয় বাঙালি। এই পাশের মূর্তিগুলো কিন্তু বেশ সাবেকিয়ানা ছন্দের। মায়ের মুখগুলো খুবই সুন্দর এবং মিষ্টি, টানা টানা চোখ, একদম ঘরোয়া সাবেকিয়ানা। বিভিন্ন বাড়ির বা বিভিন্ন বারোয়ারি তলে বা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে
মণ্ডপগুলিতে যে মূর্তিগুলি হয় সেই আকারেই কিন্তু এই মূর্তিগুলিকে এবার তৈরি করা হচ্ছে। এখানে বিভিন্ন শেপের বিভিন্ন আর্টের কিন্তু দুর্গা মূর্তি এবছর কিন্তু রয়েছে দিলীপ পালের স্টুডিওতে। এখানে কিন্তু কিছু মুখমণ্ডল করা রয়েছে, যেটা কোনো কোনো মূর্তিতে সেট হবে, জাস্ট শুকানোর জন্য তৈরি করে এখানে রাখা হয়েছে। কিছুটা ফিনিশিং টাচ এখনও অলরেডি দেওয়া বাকি। ঘুরতে ঘুরতে কিন্তু আমি একটি ছোট্ট কালী মায়ের মূর্তি দেখতে পেলাম, যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং মনে হচ্ছে একদম যেন ন্যাচারাল কোষ্টি পাথরের মায়ের মূর্তি। ওই পাশে কিন্তু তোমার দেখিয়েছিলাম সাবেকিয়ানা মূর্তির পাশাপাশি একটি আর্টের তৈরি দুর্গা, আর এই লাইনে কিন্তু রয়েছে আমার ঠিক পিছনে প্রচুর আর্টের দুর্গা। তো চলো তোমাদেরকে আর্টের এই দুর্গাগুলো এই পাশে দেখিয়ে দিই এবার। কিন্তু রয়েছে কিছু গণেশের মূর্তি, কারণ আর কিছুদিন বাদেই কিন্তু 2-4 দিন বাদেই কিন্তু গণেশ চতুর্থী, আর এই গণেশ উৎসবে কিন্তু মেতে উঠবে গোটা শহর, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ। আর এই গণেশের মূর্তির রং কিন্তু কার্যত অত্যন্ত দ্রুততার সাথে দাদারা করছে, আর এখানে কিন্তু খুব সুন্দর লাগছে, কার্যত ভারতীয় ফ্ল্যাগের মতন কিন্তু কালারটা লাগছে, গেরুয়া সাদা সবুজের মতন। মোটামুটি প্রাথমিক পর্যায়ে রং প্রায় চলছে, আর কিছুটা সাজসজ্জার মাধ্যমেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে গণেশ মূর্তি, আর তারপরেই কিন্তু চলে যাবে বাজারে। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বারাসাতের হাটখোলা মোড়, শ্বেতপুকুর ক্লাব সংলগ্ন হাটখোলা মোড়, যেখানে রয়েছে তারক পালের স্টুডিও। তোমরা কিছুক্ষণ আগে দেখলে দিলীপ পালের স্টুডিও, আর এখন তোমাদের দেখাবো হাটখোলার তারক পালের স্টুডিও, এবং তার ঠিক পাশেই রয়েছে শম্ভু পাল এবং হরিপদ পালের স্টুডিও। তো চলো তোমাদের স্টুডিও
কাজই প্রায় সম্পন্ন হয়ে গেছে। মায়ের শুধু চক্ষুদানের পর্ব বাকি, কেননা এই ঠাকুরগুলি কিন্তু, এই মূর্তিগুলি কিন্তু কার্যত আর্টের ঠাকুর, আর্টের স্টাইলে। আর এই যে মায়ের গহনাগুলি রয়েছে এগুলো কিন্তু পুরো মাটির, এবং এই যে শাড়িটা মা পরে রয়েছে এটাও কিন্তু প্রায় মাটির। আর শুধুমাত্র চক্ষুদান করলে আর পিছনের যে চালচিত্রটা আছে এই চালচিত্রে কালার করলেই কিন্তু একদম মা তৈরি হয়ে চলে যাবেন তার মণ্ডপে। এপাশেও কিন্তু অনেকাংশের কাজ প্রায় কমপ্লিট, ম্যাক্সিমাম ঠাকুরের কাজই কিন্তু প্রায় কমপ্লিট, এবং রঙও কিন্তু কার্যত কমপ্লিট। শুধুমাত্র লাস্ট ফিনিশিং এবং চক্ষুদানের পর্ব সম্পন্ন হলেই কিন্তু উমা চলবেন তার বাপের বাড়ি। প্রত্যেক পাশের কিন্তু কাজ প্রায় কমপ্লিট। আর এখানে কিন্তু অলরেডি এই পিছনের চালচিত্ররও কিন্তু কালারটা প্রায় হয়ে গেছে, ভায়োলেট কালারের একটা কালার এখানে রয়েছে। আর শুধুমাত্র চক্ষুদানের পর্ব বাকি আছে। অপরূপ সাজে সজ্জিত কিন্তু দেবী উমা এবং তার সন্তানরা। খুবই সুন্দর লাগছে এই মাটির এই বস্ত্রে, মাটির তৈরি স্টাইলিশ করা বিভিন্ন শাড়ির কুচি থেকে শুরু করে বিভিন্ন রকম সাজসজ্জা, বেশভূষণ। একদিকে যেমন দেবী মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তার কাজ সম্পন্ন চলছে, তার ঠিক বিপরীতেই চলছে গণেশের মূর্তির কাজের প্রস্তুতি। অত্যন্ত কর্মব্যস্ততার সঙ্গে কিন্তু দাদারা তৈরি করে চলেছেন গণেশের মূর্তি। কার্যত কিন্তু এই পাশে প্রায় কাজ কমপ্লিট, কারণ আমরা জানি আগামী পরশু দিন অর্থাৎ 19শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু সেজে উঠবে গোটা বারাসাত থেকে শুরু করে গোটা ভারতবর্ষ। আর তারই প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে হাটকোলার এই পটুয়াপাড়ায়। আমি এই মুহূর্তে জেনে নেব হরিপদ মৃৎশিল্পালয়ের একজন মৃৎশিল্পী প্রসেন পাত্রের কাছ থেকে এবছর তাদের অভিজ্ঞতা এবং পটুয়াপাড়া সম্বন্ধে দু চারটি কথা। তো চলো আমি তার থেকে জেনে নিচ্ছি এবছর তাদের কর্মব্যস্ততা কেমন। নমস্কার, আপনার নাম? প্রসেন পাত্র। আচ্ছা, এবছর আপনাদের প্রতিমার মূল্য ঠিক কত থেকে স্টার্টিং?
ও ছোট আছে, বড় আছে, 20,000 আছে, 30,000 আছে, 50,000 আছে, 1,00,000-এর উপরেও আছে। আচ্ছা, শরতের আকাশে বৃষ্টির ভ্রুকুটি, মাঝে মাঝে বৃষ্টিরূপী অসুর কিন্তু বাধা সৃষ্টি করছে, তো কতটা কাজে অসুবিধা সৃষ্টি করছে এই বৃষ্টি? কাজে তো অসুবিধা হচ্ছেই, তার মধ্যেও তো ঠাকুর দিতে হবে, অর্ডার নেওয়া আছে। এখন কি নতুন করে অর্ডার কি নেওয়া সম্ভব? না না, এখন কোনো অর্ডার নেওয়া হচ্ছে না, আর এখন নিচ্ছিও না। যা হচ্ছে মোটামুটি এই পুরোনো ঠাকুরগুলিকেই যা যা অর্ডার ছিল সেগুলোকেই কমপ্লিট করা হচ্ছে, তাই তো? হ্যাঁ। অনেকাংশের কাজ দেখলাম প্রায় কমপ্লিট, এ পাশের কাজ প্রায় কমপ্লিট দেখলাম, শুধু চক্ষুদানের পর্ব করলেই সম্পূর্ণ। মোটামুটি কবে থেকে এই ব্যস্ততা আরম্ভ হবে? মানে দেবী উমা তার বাপের বাড়ি চলে যাবেন আপনাদের এই পটুয়াপাড়া থেকে, আর কদিন পর থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে? কদিন পর থেকে বলতে বিশ্বকর্মা গণেশ ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে দুর্গার কাজ এর নাম শুরু হয়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সঙ্গে সমগ্র বারাসাতের মেন যে মৃৎশিল্পী অর্থাৎ হরিপদবিদ শিল্পালয়, শেফালি শিল্পালয় হাটখোলাতে, এবং নদীভাগ স্কুলের ঠিক পরে অর্থাৎ মাকড়সা পুকুরের আগে দিলীপ পালের যে স্টুডিও রয়েছে সেখানকার যে জীবন্ত আর্ট গ্যালারি অর্থাৎ যে বিভিন্ন মূর্তি, দেবী মায়ের মূর্তি, গণেশের মূর্তি তৈরি হচ্ছে, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং দেখালাম। এবছর বারাসাতও কিন্তু কুমোরটুলি থেকে কোনো অংশে কম নয়। আমি যেহেতু বারাসাত থাকি তাই বারাসাতের কুমোরটুলির যে চিত্র তোমাদের জন্য তুলে ধরলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, আর তোমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাই কিন্তু এই সমস্ত ভিডিও করতে আমাদেরকে উৎসাহ যোগায়। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ব্লগে। টেক কেয়ার, টাটা।